এই চা খেয়ে যান, চা, গরম গরম চা, স্পেশাল চা। একবার খেলে আরেকবার খাওয়ার ইচ্ছা হবে। আসেন, খেয়ে যান চা, বুড়িমার স্পেশাল চা। শুনছো গো বুড়িমা, তোমার চা তো সত্যি অসাধারণ। আমি তো খেয়েই মুগ্ধ হয়ে গেলাম। তোমার চা যে এত ভালো আমি তো আগে জানতাম না। সত্যি গো, তোমার চার কোনো তুলনায় হয় না। সত্যি এক কথায় অসাধারণ। আমি এখন থেকে এদিকে আসলেই তোমার দোকানে চা খেয়ে যাবো গো, কেমন? সবই উপরওয়ালার ইচ্ছা গো বাবা, কি আর করব। এই দোকানটা ছাড়া তো আমার আর কোনো আয়ের উৎস নেই। তাই সবটুকু দিয়ে চেষ্টা করি মানুষকে খুশি রাখার। তারা খুশি থাকলেই তো আমার শান্তি। ওদের জন্যই তো আমার জীবনটা চলে গো। তারা যদি খুশি না থাকে তাহলে কি আর আমার ব্যবসা চলবে? তাই আর কি, সবাইকে খুশি রাখার চেষ্টা করি। আজকে উঠি গো বুড়িমা, অনেকটা দেরি হয়ে গেল। পরে আসবো কখনো একবার। বুড়িমা, আমাকে একটু খেতে দেবে গো? আমি 3 দিন ধরে কিছুই খাইনি। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দাও না। আরে সোনা আমার, কে গো তুমি বাবা? অনেক ক্ষুধা লেগেছে বুঝি, তাই না? আচ্ছা, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে খেতে দিচ্ছি। আসো, তুমি এখানটায় এসে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তারপর বুড়িমা দোকান বন্ধ করলো এবং বাড়ির দিকে রওনা শুরু করলো। হাঁটতে হাঁটতে বুড়িমা এক পর্যায়ে বাড়িতে পৌঁছে গেল এবং ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বুড়িমার বাড়ির উঠান থেকে চিৎকার ভেসে আসলো। কই রে মা, বাড়িতে আছিস নাকি? একটু বাইরে আয় তো দেখি। কি রে মা, শুনতে পাইতেছিস? একটু বাইরে আয় তো। চিৎকার শুনে বুড়িমার ঘুম ভেঙে গেল এবং বুড়িমা বাইরে চলে আসলো। কে গো তুমি বাবা, এই অসময়ে আমার বাড়িতে? আর আমার কাছে কি চাও? তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে তেমন কিছুই নেই। আমি যে অনেক গরিব, তোমাকে কিভাবে আমি সাহায্য করব? না রে মা, তোর তেমন কিছুই সাহায্য করতে হবে না। আমি অনেক ক্ষুধার্ত বুঝলি, অনেক কয়দিন ধরে কিছু খাইনি। তুই কি আমাকে একটু খেতে দিতে পারিস? তোর অনেক ভালো হবে। এ কথা শুনে বুড়িমা সাধুকে ঘরে নিয়ে আসলো এবং খাওয়া দাওয়া করালো, আর সাধু এতে অনেক খুশি হলো। শোন রে মা, আমি তোকে একটা কথা বলি। তোর ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট। তোকে আমি কিছু দিতে চাই বুঝলি, তুই না করিস না। আমি তোকে একটা উপহার। ছুরিটা তুই দেখতে পাইতেছিস? এটা যেমন তেমন কোনো ছুরি নয় রে মা। এই ছুরিটার অনেক ক্ষমতা। এই ছুরিটার কাছে তুই যেটাই চাবি তোকে সেটাই দেবে। এই নে, ধর ছুরিটা রাখ। তারপর বুড়িমা মনের সন্দেহ দূর করার জন্য ছুরিটির কাছে চাইতে শুরু করলো। আর চাওয়া মাত্রই বুড়িমা দেখতে পেল অনেক স্বর্ণ তার সামনে চলে আসলো। বুড়িমা অনেক খুশি হলো আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।